আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন। বিষয়টি হচ্ছে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল কিভাবে করতে হয়, কোথায় করতে হয় এবং মেডিকেলে কি কি চেক করা হয় বা পরীক্ষা করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমত বিষয় হচ্ছে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল। এটার ক্ষেত্রে আমরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এই 6টি দেশকে আমরা সিলেক্ট করতে পারি। এই 6টি দেশ হচ্ছে উল্লেখযোগ্য একটা মেডিকেল করতে হয়। সেই মেডিকেলকে আমাদের ভাষায় গামকা মেডিকেল বলা হয়। অর্থাৎ এই 6টা কান্ট্রির একটা সংস্থা আছে, তারা সমন্বয়ে এই মেডিকেল অ্যাপ্রুভ করে থাকে। এই মেডিকেলটা হচ্ছে গামকা মেডিকেল। আপনি যখন বিদেশ যাবেন, অর্থাৎ এই দেশগুলোর যে কোনো একটাতে যাবেন, তখন অবশ্যই আপনাকে মেডিকেল চেক আপ করতে হবে। মেডিকেল করে আপনাকে ফিট হলে তারপরে যেতে পারবেন, অন্যথায় যেতে পারবেন না। তো চলুন শুরু করি যে কিভাবে আপনি মেডিকেলটা করবেন। সর্বপ্রথম যদি আপনার মেডিকেল করা নিয়ে কনফিউশন থাকে বা টেনশন থাকে, তখন আপনি চাইলে একটা টেস্ট মেডিকেল করে নিতে পারেন। এরপর আপনি যখন ফাইনাল মেডিকেল করবেন, সেটা আপনি নিজেও করতে পারবেন, অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদের সহযোগিতা নিয়েও করতে পারবেন। আপনি যেভাবে করবেন, আপনি অনলাইনে গামকা মেডিকেল রেজিস্ট্রেশন লিখে যদি সার্চ দেন, গামকার ওয়েবসাইট চলে আসবে। সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন কোন দেশে যেতে চাচ্ছেন, মেডিকেল করতে চাচ্ছেন। সেখান থেকে অটোমেটিকলি আপনার মেডিকেল সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ গামকার মেডিকেলটা এমন একটি বিষয়, স্বতন্ত্রভাবে শুধুমাত্র এই কান্ট্রিগুলোর জন্যই মেডিকেল সেখানে করানো হয়। ওই মেডিকেলগুলোতে বাহিরের কোনো কাজ করা হয় না। আমরা অনেকেই হয়তো বলে থাকি যে গামকা মেডিকেল, যখন মেডিকেল করাবো, আমাকে একবার এক ভাই প্রশ্ন করলো যে ভাই, মেডিকেল কি ঢাকা মেডিকেলে করব নাকি মুগদা মেডিকেলে করব, তাহলে সরকারি মেডিকেল খরচটা কম যাবে। আসলে মূল বিষয় হচ্ছে বাংলাদেশের সরকারি যত মেডিকেল বা বেসরকারি মেডিকেল, ওই মেডিকেলগুলোতে আসলে এই দেশগুলোর জন্য মেডিকেল করা হয় না। এটার জন্য সিলেক্টেড যে মেডিকেলগুলা, যেগুলো গামকা মেডিকেল বলা হয়, এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা, এবং এই মেডিকেলগুলোতে শুধুমাত্র বিদেশ যাত্রী যারা আছে, বিদেশগামী যাত্রী, তাদেরকেই এখানে মেডিকেল করানো হয়। অতএব এখানে কনফিউশন হওয়ার কিছু নেই, খরচ কমানোর কিছু নেই। যেটা হচ্ছে লিগেল, সেটাই আপনার কাছ থেকে খরচ নেবে। তো সর্বপ্রথম আপনি নিজে ওয়েবসাইটে গিয়ে যে গামকা মেডিকেল রেজিস্ট্রেশন এটা লিখে সার্চ দিলে ওয়েবসাইট চলে আসবে, এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন করে যেখানে যেই মেডিকেলে আপনার টেস্ট দিতে বলবে সেই মেডিকেলে চলে যেতে হবে। এই স্লিপটা আপনি নিজে নিজে কাটতে গেলে সেখানে $10 মতো খরচ হয়। আপনি যদি কোনো এজেন্সি বা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তার সহযোগিতা নিলে অবশ্যই একটু ফি বাড়িয়ে দিতে হবে, অনেকেই 1500 টাকা নিয়ে থাকেন। তো এক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনারা চেষ্টা করবেন এটা হচ্ছে এজেন্সি থেকে কাটানোর জন্য। কারণটা হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি বৈধভাবে কোনো কিছু পেতে গেলেও ঘুষ দিতে হয়, বিষয়টা এরকম। অতএব আপনি মেডিকেল করার সময় একটু 19-20 হয়ে গেল, তখন এটা অনেক সময় আপনি ম্যানেজ করতে পারবেন না, আপনার এজেন্সির মাধ্যমে সেটা কন্ট্যাক্ট করতে হবে। তারপরে আপনি যখন মেডিকেলে যাবেন, মেডিকেলে যাওয়ার পরে সেখানে আপনার ছবি উঠাবে, আপনাকে জিজ্ঞেস করবে কোন দেশে যাবেন, কেন যাবেন। জিজ্ঞেস করার পরে আপনার এটা রেজিস্ট্রেশন করবে। অতঃপর বর্তমানে 8,500 টাকা ফি নেবে। নেওয়ার পরে আপনাকে সিরিয়াল ধরতে হবে। সিরিয়াল ধরে সর্বপ্রথম আপনার থেকে ব্লাড নিবে। ব্লাডের কয়েকটা পরীক্ষা থাকে, সেই পরীক্ষাগুলো করবে। আপনার ব্লাডে এইচপিএস আছে কিনা বা ব্লাডে অন্য কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো তারা দেখবে। সেকেন্ড হচ্ছে আপনার এক্স-রে করবে, বুক এক্স-রে করবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনার একজন ফিজিক্যাল মানে ডাক্তার থাকবে, সে ডাক্তারের রুমে নিয়ে যাবে, আপনার হাইট মাপবে, তারপর আপনার ওয়েট কতটুকু সেটা, এবং আপনাকে কোনো প্রশ্ন করবে, এবং আপনার চোখের জ্যোতি কতটুকু সেটাও তারা পরীক্ষা করবে। দূর থেকে আপনার একটা ব্ল্যাকবোর্ডে কিছু লেখা থাকবে, কিছু বিষয় থাকবে, সেগুলো আপনাকে প্রশ্ন করবে। এরপর হচ্ছে আপনার প্রস্রাব পরীক্ষা করবে। এই মূলত মেডিকেলে এই 4টি পরীক্ষা করা হয়। করার 3 থেকে 4 দিনের মধ্যে রিপোর্টটা চলে আসে অনলাইনের মধ্যে। 3টা রিপোর্ট, একটা হচ্ছে ফিট, মিট, আর একটা হচ্ছে আনফিট। ফিট হয়ে গেলে অটো চলে আসবে, অথবা আপনি ফোন দিয়ে জেনে নিতে পারবেন। আর মিট অর্থাৎ আপনার যদি কোনো সামান্য সমস্যা থাকে যেটা সমাধানযোগ্য, সেক্ষেত্রে আপনাকে দেখা করতে বলবে এবং পরবর্তী কী করণীয় সেটা বলে দিবে।
আর আনফিট যেটা, এটা আনফিট তারা অনলাইনে দিয়ে দিবে বা প্রথমে আপনার সাথে যোগাযোগ করবে। এই হচ্ছে মেডিকেলের মূল বিষয়। সর্বপ্রথম আপনি মেডিকেল করবেন, তারপরে হচ্ছে আপনার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স অন্যান্য বিষয়গুলো যখন আপনি এম্বাসিতে জমা করবেন, তারপর আপনার ভিসাটা সাকসেসফুলভাবে কমপ্লিট হবে। তো আশা করি মেডিকেল বিষয়ে আপনাদের যে প্রশ্নগুলো ছিল প্রায় সব কিছুরই উত্তর দেওয়া হয়ে গেছে।